935 হিজরিতে সম্রাট বাবরের নির্দেশে ভারতের অযোধ্যায় নির্মিত হয় ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। তবে মন্দির ভেঙে নির্মাণের অভিযোগে 90-এর দশকে মসজিদটি গুঁড়িয়ে দেয় কট্টর হিন্দুত্ববাদীরা। বাবরি মসজিদ ধ্বংসের পর ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয় 3000-এরও বেশি মানুষ, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম। 2019 সালে ওই জমিতে রাম মন্দির নির্মাণের আদেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। 2024 সালের 22 জানুয়ারি ঢাকঢোল পিটিয়ে বিতর্কিত রাম মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক এই মসজিদকে ঘিরে পুনরায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে ভারতে। বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পূর্তি উপলক্ষে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির। একই দিনে মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে এমন ঘোষণায় রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় মহলেও তুলছে প্রতিক্রিয়ার ঝড়। একের পর এক নেতিবাচক মন্তব্য করছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। ভোটের স্বার্থে হুমায়ুন কবির সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি। তিনি বলেন, তৃণমূলের এই পদক্ষেপ মানুষকে বিভ্রান্ত করে ভোট ব্যাংক রক্ষা করার চেষ্টা। অন্যদিকে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, মসজিদ তৈরি করতে চাইলে তারা তা করতে পারে, বাবরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পাশাপাশি মসজিদ মন্দির গুরুদুয়ারা তৈরি করা প্রত্যেক ধর্মপ্রাণ মানুষের অধিকার। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, একবার মসজিদ তৈরি হলে সেটি কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। ভারতে এর আগে শত শত বাবরি মসজিদ তৈরি হলেও অযোধ্যার বাবরি মসজিদের গুরুত্ব কখনো কমবে না। আগামী 6 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তি ও নেতারা। পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণে সময় লাগবে 3 বছর। পশ্চিমবঙ্গে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় 1/3, ফলে ধর্মীয় ইস্যুগুলো সরাসরি নির্বাচনের মাঠে প্রভাব ফেলে। তৃণমূল কংগ্রেস বহুদিন থেকেই বিজেপির হিন্দুত্ববাদের মোকাবিলায় সংখ্যালঘু ইস্যু ব্যবহার করে আসছে। ফলে কংগ্রেস নেতার এমন উদ্যোগকে সংখ্যালঘু ভোট ব্যাংকে খুশি রাখার কৌশল হিসেবেও দেখছেন অনেকে। সোহানাল রাজি, NPB।